আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তোমরা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা সকলেই কম বেশি জানো যে মার্চের 20 তারিখ থেকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ কার্যক্রম শুরু হয়েছিল। ভিতরে কয়েকদিন ঈদের বন্ধ দিয়েছিল, কিন্তু ঈদের পরেও আবারও গতকালকে থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠ কার্যক্রম পুরো বাংলাদেশে পুরোদমে শুরু হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সেনাবাহিনী সৈনিক পদে SMS আসার পর আপনার করণীয় কী, অর্থাৎ আপনার SMS আসবে, এরপরে আপনি কি কি কাজ করবেন। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, অনেকেই মনে করে যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে SMS আসার পরে বসে থাকতে হয় মাঠ কার্যক্রম করার জন্য। তো অনেকেরই এরকম চিন্তাধারা রয়েছে। তো তোমাদের যদি এরকম চিন্তাধারা থাকে অবশ্যই সেটা বাদ দিবে, কারণ SMS আসার পরে তোমার আর কিন্তু বসে থাকলে চলবে না। তোমার SMS আসার পরে অনেকগুলো কাজ রয়েছে, এই সকল কাজ তোমাকে করতে হবে। তো এই সকল বিষয়ে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখো। তো প্রথমে যে কাজটি করতে হবে, তোমার ফোনে যখন SMSটা আসবে তখন থেকে তোমাকে মাঠের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ তোমার মাঠে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো রয়েছে, যে কাগজপত্রগুলো নিয়ে যাওয়ার কথা বলা রয়েছে, অন্যান্য যে সকল জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, অবশ্যই এই জিনিসপত্রগুলো তোমাকে গুছিয়ে রাখতে হবে। কারণ মাঠের আগের দিন তাড়াহুড়ো করে বা মাঠের দিন তাড়াহুড়ো করে এগুলো নিয়ে গেলে কিন্তু কোনো একটা হয়তো বাদ পড়ে গেল, নিয়ে যেতে ভুল করলে অবশ্যই কিন্তু তোমাকে মাঠ থেকে তারা বের করে দিবে। এজন্য মাঠে যাওয়ার আগে অবশ্যই যে কাগজপত্রগুলো রয়েছে এগুলো ভালোভাবে গুছিয়ে নিতে হবে। তারপরে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এতদিন তোমরা যারা মাঠের জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছিলে, অর্থাৎ দৌড়, শুট, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, এই যে সকল বিষয়গুলো রয়েছে, সিট আপ রয়েছে, তারপর বিম আপ রয়েছে, তো এই সকল বিষয় তোমাকে হালকাভাবে চালু করতে হবে। অর্থাৎ আগের মতো আর বেশি করা যাবে না। কারণ দেখা যাচ্ছে এগুলো করতে যায় তোমার শরীরে কোনোভাবে আঘাত পেলো, তখন কিন্তু মাঠে যে তুমি মাঠ কার্যক্রমটা ভালোভাবে করতে পারবে না। সো অবশ্যই এই বিষয়ে একটু সতর্ক থাকবে। তারপরে যে কাজটি করতে হবে সেটা আছে, মাঠে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার জন্য তোমাকে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ সেনাবাহিনীর মাঠে যে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই যে 4টি বিষয়ের উপর তোমার প্রশ্ন করা হবে লিখিত এবং ভাইভা পরীক্ষা। এই সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তোমাকে কী কী করণীয় সেই সম্পর্কে তোমাকে বাড়িতে আগে থেকে প্র্যাকটিস করতে হবে। কারণ মাঠ কিন্তু একদিনে শেষ হবে। পুলিশের মাঠ যেমন 4 থেকে 5 দিন সময় লাগে, এখানে কিন্তু একদিনে মাঠ কার্যক্রমটা শেষ হবে। সো একদিনে তোমার শারীরিক ইভেন্ট, লিখিত ভাইভা উভয় পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হবে। সো মাঠে যাওয়ার আগে তোমাকে অবশ্যই লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে যেতে হবে। তারপরে 4 নম্বরটি যে কাজ করতে হবে সেটা হচ্ছে, তোমার যখন SMS আসবে এই বিষয়ে তুমি একটু গোপন রাখবে। কারণ অনেকেরই SMS আসলে কী বলে যে অন্যান্য মানুষের সাথে গল্প করে যে আমার SMS আসছে অমুক তারিখে আমার মাঠ। তো এই সকল বিষয়ে বা এরকম কাজ করা যাবে না। কারণ অনেক সময় দেখা যায় যে তোমার বাড়ির পাশে এমনও লোকজন আছে যারা সবসময় তোমার ক্ষতি চায়, তারা চায় না যে তোমার চাকরিটা হোক, এমনকি তারা পিছন থেকেও তোমাকে অনেক কাটিয়ে দিতে পারে। সো তোমার যখন SMSটা আসবে তুমি চুপচাপ মাঠে গিয়ে মাঠ কার্যক্রমটা করবে। যদি চাকরি হয়ে যায় তাহলে তখন এসে বলবে যে আমার চাকরিটা হয়ে গেছে, কিন্তু মাঠে যাওয়ার আগে বা SMS আসার পরে তুমি কখনও কাউকে বলবে না যে তোমার SMSটা আসছে। তো গাইস, আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি যে সেনাবাহিনীর সৈনিক পদে SMS আসার পরে একজন প্রার্থী, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার করণীয় কী। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যারা এবার সেনাবাহিনী সৈনিক পদে মাঠ করবে, তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল মাঠ কার্যক্রম যাতে ভালোভাবে কমপ্লিট করতে পারো। তো অনেকেই দেখা যাচ্ছে যে এবার চাকরি হয়ে যাবে, আবার অনেকেই দেখা যাচ্ছে চাকরি হবে না, মাঠ থেকে বাদ পড়বে। তো যারা বাদ পড়বে তাদের টেনশন করার কোনো কারণ নেই, কষ্ট পাবে না। কারণ এবার হয়নি তো কী হয়েছে, সামনেবার আবার তুমি মাঠে দাঁড়াবে, হয়তো সামনেবার তোমার ভাগ্য থাকলে তোমার চাকরিটা হয়ে যাবে। তো একবার মাঠ থেকে বাদ পড়লে টেনশন করবে না, দুঃখ হবে না, পরবর্তীতে আবারও চেষ্টা করবে। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাতে পারছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে। তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে। তো প্রিয় দর্শকবৃন্দরা, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.